রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজা সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে আর ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? মহারাজ, পাখি বলছে যে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। দেখ তো ওর বাসায় কি আছে। মহারাজ, বাসায় একটি টাকা আছে। সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তক্ষুনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভিতর। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভিতর। পাখিটা তো বড় ঢ্যাটা রে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ায়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। আবার কি বলছে রে? বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকাটি ফিরিয়ে দিয়েছে। কি এত বড় কথা? আন তো ধরে বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জন মিলে সেই পাখিটাকে দেখছে। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো, একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আর একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। অমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানীরা তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে। এইটাকেই ভেজে দিই, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি তো খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এইবারে পাখির বাছাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা। বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরো কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেলল। তা দেখে টুনটুনি বলল, এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বলল, আন বেটাকে ধরে এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলে। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা জল মুখে ভরে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেলল। আর সবাই বললে, এবারে পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ভক করে মস্ত একটা ঢেকুর তুললেন।
সভার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলে। তারপর আবার জল নিয়ে এলো। এবারে সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো, যাতে টুনটুনি বেরোলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবারে রাজামশাই টুনটুনিকে গিলেই 2 হাত মুখে চেপে বসে রইলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভিতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজা নাক ছিটকে বললেন, যা। অমনি টুনটুনিকে শুধু তার পেটের ভিতর সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললে, গেল গেল, ধর ধর, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে গিয়ে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগলো, মহারাজ, মহারাজ। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। তা দেখে টুনটুনি বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজারে। নাক বলে সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে।